দোকানের মতন কিভাবে পারফেক্ট বাকরখানি বানাবেন আজকে আমি সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। একদম মুচমুচে কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে এই বাকরখানি বানাবেন আজকে সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে বাকরখানির এই রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটি মিক্সিং বয়েল নিয়েছি। মিক্সিং বয়েলের মধ্যে আমি 4 কাপ আটা নিয়েছি। আপনারা এখানে ময়দা দিয়েও বাকরখানিটা বানাতে পারেন, ময়দা বা আটা যে কোনো একটা দিয়ে বানালেই হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ আর চিনি দিলাম আমি 2 টেবিল চামচ। চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়াতেও পারেন, বাকরখানিটা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন। আর একটু দিলাম সাদা তেল, এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। সব কিছু উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আটাটা কিন্তু 5 থেকে 6 মিনিট সময় ধরে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর এর মধ্যে ঠান্ডা আমি নরমাল জল দিচ্ছি। দেখুন, জল দিয়ে কিন্তু আটার একটা আমি ডো বানিয়ে নেব। জলটা কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে আটার একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন আমি অল্প অল্প জল দিয়েছি, আটার একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু একটু সফট করেই মাখতে হবে। দিয়ে আমি প্লেট ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন রেস্টে রেখে দেব। এদিকে আমি একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি তিন চামচ আমি দিলাম চিনি গুঁড়ো। চিনিটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর ঘি দিলাম, দেখুন আমি 2 টেবিল চামচ এখানে আমি ঘি দিয়েছি। সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘিটা আর চিনিটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঘিটা আর চিনিটা একসাথে মেশানোর পর ঘিয়ের এই মিশ্রণটা চিনি আর ঘিয়ের মিশ্রণটা ঠিক এরকম গাঢ় কালার হয়ে আসবে। দেখুন কিছুক্ষণ ফাটিয়ে নেবেন। দেখুন আমি কিছুক্ষণ ফাটিয়ে নিয়েছি, মিশ্রণটা ঠিক এরকম রাখতে হবে। চলুন এদিকে আমি আপনাদেরকে আটার ব্যাটারটা দেখাচ্ছি। দেখুন আটার এই ডোটা দেখুন কতটা সফট আর নরম হয়েছে। রেস্টে রাখার জন্য আটার ডোটা সফট আর নরম হয়েছে। আটার ডোটা কিন্তু একদম শক্ত করবেন না, একটু সফট রাখতে হবে, সফট আর নরম। আটার ডোটাকে আমি আরও 5 থেকে 7 মিনিট সময় ধরে মথে নিয়েছি। আটার ডো থেকে আমি দেখুন লেচি কেটে নিচ্ছি। আমি এখানে আটার ডোটা থেকে টোটাল 3টে লেচি কেটে নিয়েছি। লেচির সাইজটা ঠিক এই রকম রাখতে হবে। দেখুন এরপরে একটি পিঁড়ে নিলাম। দেখুন পিঁড়ের মধ্যে একটি লেচি নিলাম আর একটু আটা দিলাম, দিয়ে একটি বেলনি দিয়ে একটা খুব বড় আকৃতির রুটি বানিয়ে নেব। রুটিটা যত সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন। রুটিটা যত পাতলা হবে বাকরখানিটা তত ভালো হবে। দেখুন আমি ঠিক পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি বন্ধুরা। দেখুন রুটিটা অবশ্যই পাতলা করে বেলতে হবে। রুটির মধ্যে কি দিলাম দেখুন, রুটির মধ্যে আমি ঘি আর চিনির মিশ্রণটা খুব ভালোভাবে চারিপাশটা আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটি কোনো জায়গায় স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু এই বাকরখানির রেসিপিটা বুঝতে পারবেন না। ভিডিওটি পুরোটা দেখবেন। দেখুন আমি ঘি আর চিনির মিশ্রণটা একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আটার মধ্যে কিন্তু পুরোটাই মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনির গুঁড়ো। কিছুটা আমি চিনির গুঁড়ো আগে থেকে তুলে রেখেছিলাম, আপনারা অবশ্যই চিনির গুঁড়োটা আগে থেকে কিছুটা তুলে রেখে দেবেন। চিনির গুঁড়ো দিলাম। কেমন করে আমি ভাঁজ করছি দেখুন, এক সাইড থেকে এইভাবে ভাঁজ করলাম আর এক সাইড থেকে ঠিক এইভাবে আমি ভাঁজ করে নিলাম। দেখুন দিয়ে হাত দিয়ে আলতোভাবে আমি চেপে দিলাম। এর মধ্যে আমি আরও একবার দিয়ে দেব ঘি আর চিনির মিশ্রণটা, দিয়ে চারপাশটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আবার শুকনো চিনির গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো চিনির গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে চারিপাশটা আরও একবার মিশিয়ে নিচ্ছি। তারপর একবার দেখুন এই আবার রুটিটাকে ঠিক আবার এইভাবে মুড়ে নিতে হবে। আপনারা ভিডিওটা একটু সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এইভাবে মোড়ার পর আমি আবার এর মধ্যে চিনি আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে চারিপাশটা খুব ভালোভাবে বুলিয়ে নিচ্ছি। বাকরখানি মানেই মিষ্টি হবে একটু, তো আপনারা যদি মিষ্টিটা কম খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। ঠিক এইভাবে আমি রোল করে নিচ্ছি। দেখুন রোল করে হাত দিয়ে খুব ভালোভাবে একবার বেলে নিচ্ছি। দেখুন দু সাইডটা খুব ভালোভাবে মুড়ে নিতে হবে, নাহলে কিন্তু বাকরখানিগুলো খুলে যাবে। দেখুন দু সাইডটা খুব ভালোভাবে আমি করে নিয়েছি, বন্ধ করে দিয়েছি। এরপর আমি ছুরি দিয়ে 3টে ছোট ছোট লেচি কেটে নিলাম। দেখুন লেচিটা দেখুন কতটা ভাঁজ ভাঁজ হয়েছে ভেতর থেকে। এরপর আমি আরও একটি পিঁড়ে নিলাম, পিঁড়ের মধ্যে আমি আর লেচিটা নিলাম, দিয়ে বেলে দিচ্ছি। দেখুন
বাকরখানিটা কিন্তু বেশি পাতলা করে বেলা হবে না, বাকরখানিটা ঠিক মিডিয়ামভাবে বেলে নিতে হবে, ঠিক বেলাটা এরকম হবে। আর ছুরির সাহায্যে দেখুন আমি মাঝ বরাবর কেটে দিচ্ছি, মাঝ বরাবর দুইটা আমি কাটা কাটা দাগ দিয়ে দিলাম, দেখুন দুটা কাটা কাটা দাগ দিয়ে দিলাম। বাকরখানিগুলো ঠিক এরকম হবে। এইভাবে আমি প্রত্যেকটা বাকরখানি বানিয়ে নিলাম। একটি থালায় দেখুন আমি তেল ব্রাশ করে নিচ্ছি, আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও ব্রাশ করে নিতে পারেন। দিয়ে বাকরখানিগুলো দিয়ে দিলাম, তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করে নিতে হবে, নাহলে বাকরখানিগুলো তুলতে কিন্তু অসুবিধা হবে। দেখুন বাকরখানিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই বাকরখানির উপরে আমি আরও একবার ঘি আর তেলের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে চারিপাশটা খুব ভালোভাবে বুলিয়ে নিচ্ছি। দেখুন চারিপাশটা খুব ভালোভাবে আমি দেখুন দিয়ে দিলাম। বাকরখানির মধ্যে দিয়ে দিলাম চিনি আর ঘিয়ের মিশ্রণটা, আর ওপর থেকে শুকনা চিনির গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখুন ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। দেখুন শুকনা চিনির গুঁড়ো দিয়ে দিলাম। আগে থেকে আমি কড়াইয়ে লবণ গরম করতে দিয়েছিলাম, লবণ গরমের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপরে আমি থালাটা করিয়ে দিলাম, দিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। আধ ঘন্টা আমি ঠিক এইভাবে রেখে দেব। আধ ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বাকরখানির কালারটা ঠিক এই রকম হবে। দেখুন বাকরখানিগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি আধ ঘন্টার মধ্যে। দেখুন আমি এভাবে প্রত্যেকটা বাকরখানি বানিয়ে নিলাম। একটা বাকরখানি আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি, দেখুন ভেঙে দেখালাম কতটা মুচমুচ হয়েছে। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।